আর মাত্র 5 দিন পর শুরু হতে চলেছে অমর 21শে বইমেলা। নানা আয়োজনে সেজে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। হাতুড়ির টুংটাং শব্দে চলছে শেষ সময়ের সাজসজ্জা। ব্যস্ত সময়ে পার করছেন প্রকাশক ও সাজসজ্জার কাজে নিয়োজিতরা। আমরা কাজ করার জন্য সুযোগ তো যেদিন বরাদ্দ দিতে সেদিন পাই নাই, বিকেলবেলায় দিয়েছে। তারপরের দিন আমরা বরাদ্দ পাইলে তো কাজ করতে পারি না। আমাদের যাকে দিয়ে কাজ করাবো তার সাথে কিভাবে কাজ করাবো, স্টলটা কোথায় পড়লো সেটা একটা সিদ্ধান্তের বিষয় থাকে। কেমনভাবে ডেকোরেশন করব, জায়গা অনুসারে, প্লেস অনুসারে আমাদের সেটা দেখতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যত ঘাত প্রতিঘাত হোক, যেভাবে কাজ শুরু হয়েছে, আমাদের যারা সহযোগী যারা কার্পেন্টার বলেন আর আমাদের স্টোর তৈরি করছেন তারা যেভাবে করছে, আমরা সময়ের আগেই শেষ করতে পারবো। শুধু যদি তাদের সজ ইচ্ছা থাকে এবং আমরা যারা স্টল পেয়েছি আমাদের ইচ্ছা যে আগেই শেষ করতে হবে, যে এখন টাকা নাই পরে করব না, পরে হয়তো কমে করতে পারবো, খরচ কম হবে, এই আশায় না। আমরা সবাই যদি মনে করি যে আমরা স্টল মেলার 31 তারিখের আগে শেষ করব, 31 তারিখের আগে সম্ভব। আর আমরা যদি মনে করি যে না, মেলা 2-3 দিন চলবে, মেলাও চলবে, কাজও চলবে, হবে, এটা দায়িত্ব নিতে হবে। তবে যেভাবে কাজ চলছে, গত পরশুদিন বিকালবেলা আসলাম, গতকাল আসলাম, এই ম্যাক্সিমাম তো দেখেন সব পাটাতন হয়ে গেছে, কারোর রুম হয়ে গেছে। আমার এটা গতকাল শুরু করছে বিকালবেলাতে, না গতকাল বিকালে শুরু করছে, তো আজকের মধ্যে তো পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন রং টং করা বেশি, ফল সিলিং বাদ হয়ে যাবে। এই তো গতকাল শুরু করছে, এটা পাটাতন টাতনের কাউন্টার সব হয়ে গেছে। এখন সবাই যদি আমার মধ্যে উদ্যোগ নেয়, 27 তারিখের মধ্যে আমার কমপ্লিট ডেলিভারি দিতে হবে। আমিও 28, 29, 30, 31 অত দরকার নাই। আগামী 1 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে প্রাণের এ সাহিত্য উৎসব। বইমেলার প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে। স্টল নির্মাণ এবং প্যাভিলিয়নের সাজসজ্জা শেষের দিকে। এখন পসরা বসাতে শুরু করছে প্রকাশকরা। ধন্যবাদ। আমি জাকির আহমদ, কর্ণধার পাতা প্রকাশ। আমাদের প্রস্তুতি ছিল লটারি হওয়ার পরেই আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আপনারা দেখবেন যে 50% কাজ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের 50% কাজ হয়ে গেছে। আমরা আশা করতেছি যে হয়তো আগামীকালকের মধ্যে আমাদের স্টলটির কাজ আমরা শেষ করতে পারবো। ওভারঅল মেলায় অন্যান্য স্টল বা আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী যে স্টলগুলো, তাদেরও কাজ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। 1 তারিখ মেলা, আশা করতেছি 30 তারিখ বা 31 তারিখের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে। অন্যান্য বছর যে স্টল দেয়া হয় না, এই কথাটিও সঠিক না, কারণ আপনি জানেন যে কয়েক বছর আগে যে কি প্যারাডক্সিক্যাল সাজিদ যে বইটি নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল, সেটা কিন্তু এই মেলাতেই বিক্রি হয়েছে। যদি স্টল দেয়া না হতো তাহলে তারা না, তাদের প্রকাশনী এবং আমারই স্টলের পাশে একটা ইসলামী বইমেলা এবং বইমেলা স্টল ছিল। এবারে হয়তো সেই মাত্রা হয়তো ব্যাপকভাবে ছিল না, এবারে সেটা ব্যাপকভাবে হয়তো হবে। আর একটা জিনিস হচ্ছে যে আসলে ফেসিবাদের দোসর বা আসলে প্রকাশনী কিন্তু সবার বই করে। যখন যে ধারার বা যখন যে মার্কেটে যে জিনিসটা চলবে তারা তো সেই বইটিই করবে। তাই বলে প্রকাশনীকে ফেসিবাদের দোসর বলাটা আমি যুৎসই মনে করব না। এবার বইমেলায় নতুন ভিন্ন কিছু উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। অনেকেই অপেক্ষায় রয়েছে জনপ্রিয় লেখক লেখিকাদের নতুন বইয়ের জন্য। পাশাপাশি বইমেলায় নতুন প্রজন্মের লেখকদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। দেখাশোনা কাজ করতেছি, স্টলের দেখাশোনা কাজ করতেছি। আজ পর্যন্ত শুধু এই পাটাতন করতেছি, আর ওই যে স্টলের যে সাইডবোর্ডগুলি হবে বা সিলিং হবে এগুলো করতেছি। এবার তো আর শৃঙ্খলা মনে হবে বেশি দেখা যাচ্ছে, কেউ কিছু জিজ্ঞাসা করে না, কিছু বলবো না, আমাদের মতো কাজ করতেছি। বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কাজ শুরু করেছি আর কি, আমাদের স্টলের কাজ চলছে, আর আশা করা যায় 1 তারিখের মধ্যে আমাদের স্টলের কাজ শেষ হয়ে যেতে পারে। আমরা চেষ্টা করছি সর্বাত্মক। তবে স্টল বরাদ্দ বোধহয় আরও 2-1 দিন কিংবা আরও কিছুদিন আগে দিতে পারলে, অ্যাটলিস্ট 15 দিন আগে দিলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা নতুন, আমি এবার প্রথম স্টল পেয়েছি এবং করতে গিয়ে যেটা বুঝছি আর কি, কাজ 50% হয়ে গেছে আর কি। এখন ফাইনালি যে কাজগুলো বাকি এগুলো করতে হবে। এবার দেশের যে একটা পট পরিবর্তন হলো, পট পরিবর্তনের পর সব জায়গাতেই তো পরিবর্তনের একটা আভাস আছে। বইমেলাতেও আশা করি পরিবর্তনের আছে এবং আশা করছি এবার বইমেলা গতবারের চেয়ে লোক সমাগম বেশি হবে। এবার স্টলও বেশি এবং জায়গাটাও একটু বেশি জায়গা জুড়ে বইমেলার আয়োজন।
সেই সূত্রে আমি মনে করি এবার বইমেলা লোক সমাগম ভালোই হবে। আমার প্রবন্ধ আছে, প্রবন্ধ, কবিতা, গল্প সব রকমই আছে। এবার আমার 42টা নতুন বই আসছে এবারের বইমেলায়। এবারের বইমেলায় ফোকাস আমার গত বছরের বইমেলাতে বই ছিল প্রমিত বাংলা ভাষা, মোহাম্মদ আসাদুজ্জামানের, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক। ওই বইটাও এবারও আমার মনে হয় খুব ভালো, গতবার এটা খুব ভালো সাড়া পেয়েছিল, এইবারও মনে করছি সাড়া পাবে। আর এইবার নতুন বইয়ের ভিতরে আছে আমার নজমুল হক চৌধুরীর পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, এটাও আশা করছি সাড়া পাবে। প্রবন্ধের বই সোনার মানুষটিকে আমরা কোথায় রাখলাম, মোহাম্মদ আসাদুজ্জামানের, ওনার বই, এই বইটাও আমার মনে হয় এবার ভালো। তাছাড়া গল্প আছে, আক্ষেপ নামে গল্প আছে রায়ান জহিরের, এটাও আশা করছি আর কি। তাছাড়া আমরা যতগুলো বই করছি সবগুলোই মৌলিক বই। সকলেই বইমেলার উদ্বোধন এবং আসন্ন দিনগুলির জন্য উচ্ছ্বসিত। এখন অপেক্ষা শুধু মহৎপূর্ণ মুহূর্তের জন্য। এবার বইমেলা হতে যাচ্ছে সম্পূর্ণ পলিথিন মুক্ত। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।